সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ২১-এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে ২১-এর চোখ। আর ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। আমি এটা বললাম, আমি ইমাম মাহদীর প্রধান সেনাপতি। সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে আনে, একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করে শান্তি প্রতিষ্ঠিত করে তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। দেখেন এখানে ভাঙ্গাও আছে, আজকেও একটা পিটাইছি। চলো, হ্যাঁ চলো, পিটাইছি, কাজ খারাপ তাই। সম্মানজনক জীবিকা, সম্মানজনক জীবিকা, পরের ভিক্ষা খাওয়া জীবিকা। ভিক্ষা নাকি কেউ ভিক্ষা দেয় আমাকে? আমার সাথে আপনি পারবেন না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন তার চেয়ে আমি বেশি। আপনাকেও আমার ভক্ত হইতে হবে যদি বাঁচতে চান, জি, তা না হলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। দর্শক, এই ব্যক্তির নাম লুৎফর রহমান ফারুক। গোপীবাগে একটি ভাড়া বাড়িতে থাকেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর। তিনি নিজেকে ইমাম মাহাদির প্রধান সেনাপতি বলে দাবি করছেন। ইসলামের প্রচলিত বিশ্বাস আর আচারে এনেছেন পরিবর্তন। তার শিষ্য জুটেছে বেশ। তারা ফারুককে ডাকেন আব্বা নামে। ভক্তিতে মাথা নত করেন পায়ের কাছে। তার কথার বাইরে কিছু মানতে রাজি নন ভক্তরা। আর তাদের সহায় সম্পদ বিক্রি করে টাকা তুলে দিচ্ছেন ফারুকের হাতে। আর সেই টাকায় কর্মহীন আয়েশি জীবন তার। আর এ কারণে পথে বসেছে বহু ভক্তের পরিবার। তবুও থামছে না ইমাম মাহাদির কথিত এই সেনাপতির ব্যবসা। দর্শক, লুৎফর রহমান ফারুককে নিয়ে এবারের ২১-এর চোখ। দেখুন তার আদ্যপান্ত, শুনুন তার উদ্ভট কথা, জানুন তার প্রতারণা। গোপীবাগ প্রথম লেনের ১৮ নম্বর বাড়ির নিচতলায় লুৎফর রহমান ফারুক আস্তানা গড়েছেন বেশ কয়েক বছর হল। আমরা ৯ অক্টোবর সকাল ১১টার দিকে আচমকা ঢুকে যাই তার বাসায়। ভক্তদের ভিড় পেরিয়ে সরাসরি ঢুকে যাই তার খাস কামরায়। তিনি তখন নতুন ভক্তদের কাছ থেকে টাকা আদায়ের হিসেবপত্র লেখার কাজে ব্যস্ত ছিলেন। একজন তার পায়ের কাছে মাথা নত করে ভক্তি দেখানোর অনুমতি চাইলে ক্যামেরার সামনে পরিস্থিতি আড়াল করতে ধমক দেন। ফারুক আমাদের সঙ্গে কথা বলতে রাজি হলেন, কিন্তু প্রস্তুতি নিতে সময় চাইলেন কিছুটা। যে আমি ইমাম মাহদীর কথা বলি তো বলবো, আমি একেবারে পুরোপুরি বলবো আপনার। এরই মধ্যে আমাদের জন্য চলে আসে সকালের নাস্তা। পিঠে পুলির বাহারি আয়োজন। আমাদের নাস্তা শেষ হয়, কিন্তু তার প্রস্তুতি শেষ হয় না। তাই আমরা এই ফাঁকে তার ভক্তদের সঙ্গে কথা বলি। তাদের কাছ থেকে জানতে চেষ্টা করি তারা কেন এসেছেন আর ফারুককে তারা কিভাবে দেখেন। এখানে লুৎফর রহমান ফারুক সাহেব আমাদের বিষয় ত্রাণকর্তা, ইমাম মাহাদির প্রধান সেনাপতি। যে সত্য কথা ইসলামের, সেই সত্য কথা সে বলে, আর সত্য কথা বলে আসতেছে। কোরআনের যা লোকে যে কথাগুলো সত্য মোহাম্মদের সেই রিপ পাইতেছি আমরা। যেটা আমরা শুনে আসছি যে ইমাম মাহদী আসার কথা, তিনি আসছেন। এবার ইমাম মাহদীর কাজ যেহেতু প্রধান সেনাপতির মাধ্যমেই হবে, তো সেই হিসেবে প্রধান সেনাপতি হিসেবে যিনি আছেন লুৎফর রহমান ফারুক বিশ্ব ত্রাণকর্তার রূপে তিনি আবির্ভূত। আমরা তার কাছে বায়াত গ্রহণ করছি। অতঃপর ফারুকের প্রস্তুতি শেষ হয়। তিনি বসেন আমাদের সামনে, তুলে ধরেন তার কথিত পরিচয়, জানান তার দায়িত্ব সম্পর্কে। আমি আপনার এখানে আসি পুলিশ পুলিশ ভাববেন আপনি যা বলবেন আমি উত্তর দিয়ে আমার সাথে আপনি পারবেন না। তিনি তার কথিত মতবাদ ও নতুন প্রবর্তিত বিধান জানান আমাদের। আমি এটা বললাম, আমি ইমাম মাহদীর প্রধান সেনাপতি। আমি যে কাজ করতেছি এটা ইমাম মাহদীর কাজ করতেছি। আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন ইমাম মাহদীর বিষয়টা নিয়ে। আমি সারা বিশ্বের শরীয়তের পরিবর্তন এটা ইমাম মাহদী নিজেই আমাকে হাকিকতের মাধ্যমে বুঝাই দিচ্ছেন। নামাজ আমরা 2 ওয়াক্ত পড়ি,
দুই ওয়াক্ত ফরজ, আল্লাহ বলছেন এই কথা, এটা কোরআনে বারবার বলা আছে। কালেমার তো আব্বা আল্লাহ, ইমাম মাহদি হুজ্জাতুল্লাহ। আব্বা তো আপনি, আব্বা আল্লাহ, আব্বা ইংরেজি ভাষার শব্দ, এর অর্থ পরম পিতা, পরমাত্মা। নতুন ক্যালেন্ডার তৈরি করেছেন, সেই ক্যালেন্ডার অনুযায়ী নাকি এখন চলবে সবকিছু। কালেমা, নামাজ, রোজা, এই তিনটার তো বাহ্যিক কলা কৌশল পরিবর্তন করা হয়েছে, আমি নিজেই এ করে। সামনে আছে হজ, জাকাত। হজ জাকাতটার ব্যাপারে আমি নিজেই অপেক্ষা করছি। যাদের সাথে সংশ্লিষ্ট হয়ে আমি কোনো কিছুই করি না, আমি একটা ক্যালেন্ডার নিজেই বানাইছি। হ্যাঁ, যদিও এটা আল্লাহ আমাকে হেল্প করছেন, আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন। তার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলাম আমরা, জানতে চাইলাম শিক্ষাগত যোগ্যতা। জানালেন তিনি বিএ পাস। বললেন 1997 সালে তিনি এই কাজ শুরু করেন। লেখাপড়া করছি বিএ পাস। বিএ পাস মানে ইন্টারমিডিয়েট পাস করি, পড়াশোনা মোটামুটি বাদ। চাকরি তো বিভিন্ন জায়গায় করছি, তো গার্মেন্টস লাইনে প্রথম করছি, গার্মেন্টসটা। জানতে চাইলাম কিভাবে তিনি এই ক্ষমতার অধিকারী হলেন। হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে আমি আল্লাহকে দেখি। আমার যে কোনো সমস্যা হলে আমি আল্লাহকে বলি, সেটা তার নিয়ম কানুন বর্তায়। গোটা বিশ্বকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে আমার জন্য কোনো ফ্যাক্টরি না। খুব তাড়াতাড়ি আমি নিজে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করিয়া সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে আনে, একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করায় শান্তি প্রতিষ্ঠিত করিয়া তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। তিনি জানালেন ভক্তদের শাসনও করেন, প্রয়োজনে লাঠিপেটা করতেও পিছপা হন না। আমার দরবারে কোন পীরের দরবারের মতন এই যে দেখছি টুটা কোনো শব্দ নাই। দেখেন এখানে ভাঙ্গাও আছে। আজকেও একটা পিটাইছি। কেন? হ্যাঁ, কেন পিটাইছি? কাজ খারাপ তাই। এক পর্যায়ে তিনি আমাদের ক্যামেরা বন্ধ করার জন্য বললেন। জানালেন অনেক কথা ক্যামেরার সামনে বলা যাবে না, কিন্তু কৌশলে তখনও আমাদের ক্যামেরা সক্রিয়। রং সং লাগানো যে শরীয়ত, যে এতবার রুকুর তাসবিহ পাঠ করবেন, এতবার সেজদার তাসবিহ পাঠ করবেন এবং এইভাবে নিয়ত করবেন, এসব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছুই ছিল না। তবে তার প্রধান শিষ্য মনির বারবার সন্দেহ করেন আমাদের। ইমাম মাহদী একবার এইভাবে আমি এইভাবে বললেন যে এরকম টাকা বললেন যে আমি ভাবছি দিনের সংঘর্ষে কিভাবে সমস্যার সমাধান করা যায়, বুঝলে আবার একটু এইভাবে লেগে শেষ হয়ে যাবে। ফারুককে আমরা অনুরোধ করলাম তার ভক্তদের মাঝে যেতে, অনুরোধ করলাম তার ভক্তরা তাকে কিভাবে ভক্তি করে তার একটি মহড়া দেখাতে। তিনি আমাদের নিয়ে ভক্তদের মাঝে গেলেন, কিন্তু এক ভক্ত তার পায়ে পড়ে শ্রদ্ধা জানাতে চাইলে বাধে বিপত্তি। আপনার এত ভয় কিসের যে ভক্তরা আমার সামনে যদি আপনাকে কদমবুসি করে? আপনি এখানে কেন বলতে আসেন বারবার? আমি সেটা বললে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা কি? আমার ভক্তরা পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া এরা আমার এরা তো পায়ে আপনাকে কদমবুসি করে। সিজদা করে। সেটা আপনি দেখতে চাবেন কি জন্য? সিজদা তো করে, তারা তো বলেছে যে আমরা সিজদা করি। সেজদা করে, সেটা এটাও বলছে যে আমরা আন্তরিকভাবে ওনার কাছে আত্মসমর্পণ করি। সেজদা তো মাথা নত করে সেজদা তো কিভাবে করেন? দেখেন আপনি কিভাবে, সেটা আমি দেখতে চাই। দেখেন আপনি কিভাবে, কিভাবে দেখেন আপনি সন্তুষ্ট হবেন? আপনাকে শুনুন, এখানে যারা মানে তুমি বেশি কথা বলো না। সে অন্ত কি স্বাক্ষর দেয়? আপনি কিভাবে কদমবুসি করেন? ইমাম মাহদী। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে তাকে শ্রদ্ধা করেন? 6 মাস পরে এসে, আপনি কিভাবে? 6 মাস পরে এসে সেটা এই জিনিসটা চাই। ভক্তকে তিনি ক্যামেরার সামনে পায়ে পড়তে দিলেন না। সেটা হলো আত্মসমর্পণ। সেটাকে দেখতে পাবো না। আত্মসমর্পণকে অনেকে সেজদা বলে, আপনি কি ওনার একমাত্র ভক্ত? না। কিন্তু ভক্তরা জানান তারা ফারুকের পায়ে পড়ে শ্রদ্ধা জানান। তারা নিজেরাই এই কাজ করেন মন থেকে, তাদের নাকি কেউ বাধ্য করে না। তো উনি আউলিয়া, তাকে আমরা উপাস্য হিসেবে গ্রহণ করি, সেজন্য আমরা তাকে সেজদা করি। কিভাবে সিজদা করেন? যেভাবে যেভাবে সেজদা করা হয় ঠিক সেভাবে। এই নত হওয়াটাই সিজদা, আর কোনো কিছু না। সেজদা করি আমার এই পীরের, আমি সেজদা করি। কেন তারা ফারুকের পায়ে পড়েন আর এর পেছনে কি যুক্তি রয়েছে তাও জানতে চাইলাম। ইমাম মাহাদি প্রধান সেনাপতি, ওনার উপর দায়িত্ব আছে। তিনি বিশ্ব ত্রাণকর্তা এবং ইমাম মাহদী বলে দাবিদার, আমরা তার ভক্ত বলে তাকে আমরা শ্রদ্ধার সহিত, অন্তরের সহিত তাকে আমরা সেজদা করি। তারা সবাই ফারুকের দেয়া বিধানের অনুসারী। তারা মনে করেন এই বিধানই সঠিক।
অন্য কোনো যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জি, এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহর কোরআনে এটা বলে নাই যে আপনি ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে খাবেন, এটা কেন হারাম বলেন? এই জন্য আপনি সুবিধা পাই। তারা ফারুকের প্রবর্তিত নিয়ম অনুযায়ী চলছেন, মনে করছেন এই প্রতিবেদক সহ আরো যারা আছেন তারা বিপদগামী। উনি নামাজকে চেঞ্জ করছে, উনি রোজাকে চেঞ্জ করছে, এখন চেঞ্জ করেন, রূপের পরিবর্তন হয়েছে, আপনি বুঝতে এবং পারছেন। উনি একই সঙ্গে উনি এখন হজ আর জাকাত নিয়েও চিন্তা আছে, কৌশলী হয়েছেন, তাই তো? ভক্তদের সামনেই ফারুককে আমরা তার বিকৃতি নিয়ে চ্যালেঞ্জ করি, এতে তিনি রেগে যান। আজে বাজে কথা বলেন কি জন্য? রসুলকে সিজদা করতে আপনাদেরকে শিখাইছেন? কে রসুলকে সিজদা করতো? এদেরকে শিখাইছি মানে এরা বললো নাকি? এইসব হাদিসে আছে, কিছু কিছু হাদিসে আছে, অমুকে গাছ আইসা সেজদা করছে, অমুক আইসা সেজদা করছে, এই মানে তখন সাহাবারা বলছে, হুজুর আমাদের তো নামাজ বক্তব্য আপনাকে। কোরআন বের করে দেখেন, আপনি নিয়ে আসুন। আপনি তো একজন ভণ্ড, এই তো এখানে স্পষ্ট হয়ে গেছে। কিভাবে ভণ্ড হলেন আমাকে বুঝায় দেন। আপনি মানুষকে বিভ্রান্ত করতেছেন, কিভাবে আপনি বিভ্রান্ত 2 করতে ওয়াক্ত নামাজ পড়াইতেছেন, আপনি রসুলের কলেমা চেঞ্জ করেছেন। হ্যাঁ, আমার সে অথরিটি আছে, আপনার কিছু বলার আপনাকে অধিকার কে নাই। অথরিটি দিয়েছে? আল্লাহ অথরিটি দিছে। আল্লাহর ধারে কাছে আপনি আল্লাহকে চেনেন? জি, আল্লাহকে চেনেন? ক্ষমতা থাকলে আপনি আমাকে গাইবি ক্ষমতায় আমার কিছু করেন, আমি চ্যালেঞ্জ করলাম এখানে। আপনার যদি কোনো ক্ষমতা থাকে, আপনার যদি ইমাম মাহাদির কোনো ক্ষমতা থাকে, আপনি যদি ইমাম মাহাদির সিপাহ সালার হন, প্রধান সেনাপতি হন, আপনাকে আমি চ্যালেঞ্জ করি, আপনি আমার কোনো ক্ষতি করেন, আমার কোনো শাস্তি দেন, আমাকে ক্ষমতা থাকলে করেন। এরা হচ্ছে এক একজন 1000, 2000, 5000 টাকা দেয়, আপনার ভক্ত আছে 10,000 টাকা দেয়, সারা বছর ধরে আরাম আয়েসে খাইতেছেন। আচ্ছা, এই মানুষের কাছে প্রতারণা করে টাকা নিতেছেন, আপনার জবাব কি? আমি প্রতারণা করি না। মানুষ ভক্তরা আমাকে টাকা দেয় ঠিকই, তা নিতে লজ্জা করে না? কেন লজ্জা করবে? ইনকাম করেন না, পরের কাছে টাকা নিয়ে খান। যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। তো আপনি পরের পয়সায় খাওয়া জীবিকা, পরের পয়সায়- সম্মানজনক জীবিকা, পরের পয়সায় সম্মানজনক জীবিকা। পরের ভিক্ষা খাওয়া জীবিকা। এটা ভিক্ষা নাকি? কেউ ভিক্ষা দেয় আমাকে? ভক্তরা জানান তারা সবাই ফারুককে নিয়মিত টাকা দেন। ধরেন 2000 টাকা দিয়েছি, 2000 টাকা। এবার আপনি 1000 টাকা কেন দিলেন? মানে আপনার কোন বিশ্বাস থেকে দিলেন? আমার বিশ্বাস মানে উনি যে কোরআন আলোকে যে সমস্ত কথা সুন্দর কথাগুলো কয়, তাতে এই কথাগুলো সুন্দর হিসেবে আমি মন চাই যে ইসলামের পথে কিছু খরচ করলে তাতে ইসলামটা প্রচার হলে সুন্দর হলে আরো ভালো হবো, আমরা ভালো হবো, আমরা সুন্দর হবো। ভক্তদের সহযোগিতা আসছে, ভক্তরা প্রত্যেকে টাকা দেয়। ভক্তরা কেন প্রত্যেকে তো রোজে রোজগার করছে, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ পেয়েছিলেন কোথায়? হযরতের সাথে ওনার তুলনা করেন কেন? উনি যেভাবে ধর্ম প্রতিষ্ঠিত করে গেছেন ভক্তদের সহযোগিতায়, ইনিও ঠিক একইভাবে ভক্তদের উপর সহযোগিতা, টাকা পয়সা পায় কোথায়? সেই ভক্তরা দিচ্ছে। আমি বলতেছি ভক্তরা দিচ্ছে। বলবেন আপনি কোথায় টাকা পয়সা পান? এটা সম্পূর্ণই ভক্তরা দেয়। তখন দুপুরের খাবার সময় হলে আমরাও তাদের অনুরোধে খেতে বসি, আর এই অবস্থায় ফারুকের লোকজন আমাদের সঙ্গে তর্ক জুড়ে দেয়। আপনি মুসলমান? আপনি মুসলমান? আরে দাঁড়ান, আপনি সব আপনি তো এতক্ষণ প্রশ্ন করছেন, এখন আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন। আপনার প্রশ্নের No. খাবার শেষে আবার ফারুকের খাস কামরায় যেতে চাইলে আমাদের বাধা দেয় তার প্রধান পান্ডা মনির এবং সহযোগীরা। তারপরও আমরা যাই। আপনি কোন ছেলে? আপনারা বিব্রত বোধ বা এরকম রাগারাগি করে কোনো কথা শুনবেন না। আপনি বসেন এখানে। আপনি বসেন ভাই। আপনার ভক্ত কত, ইনকাম কত বছরে? মাসে খরচ আছে একটা বিরাট অ্যামাউন্ট। আপনার শোনেন তুমি। মাসে খরচ আছে 25, 30, 50 এরকম। 1 লাখ তো হয় মাঝে মাঝে। ফারুকের আস্তানা থেকে আমরা বের হয়ে যাই 4 তলায় বাড়ির মালিক মওদুদুর রহমান বাবুর বাসায়। তিনি সেদিন অসুস্থ থাকায় কথা বলা যায়নি, পরদিন আবার গেলে কথা হয় তার সঙ্গে। আপনি কি জানেন যে উনি নামাজকে 2 ওয়াক্ত ঘোষণা করেছেন? না না উনি নিজেকে ইমাম মাহদী ঘোষণা করেছেন? না না জানেন না? এরপর তাকে নিয়ে আমরা নিচতলায় ফারুকের বাসায় যাই, কিন্তু এবার ফারুক দরজা খোলেন না। তার প্রধান পান্ডা মনির ভেতর থেকে কথা বলেন। তার কথা শুনে বিস্মিত হন বাড়ির মালিক। ওনার প্রধান পরিচয়, ওনার নাম লুৎফর রহমান ফারুক, ওনার দেশে বাড়ি টাঙ্গাইল। পদে হলে উনি হলে প্রধান ইমাম মাহদীর প্রধান সেনাপতি। যে ইমাম মাহদী পৃথিবীতে আসার কথা ছিলেন সেই ইমাম মাহদীর প্রধান সেনাপতি। ওনার এটা হলো সবচেয়ে বড় পরিচয়। সারা একজন বিশ্ব নেতার যা কর্তৃত্ব থাকে, সারা বিশ্বের ধর্ম কে একত্রিতকরণ বা ধর্ম সংস্কারক হিসাবে ওনার দায়িত্ব, সেটা উনি করবেন। আপনি মাদ্রাসা না পড়ে আপনি কিভাবে বুঝলেন যে এই ধারণা আপনি করতে জ্ঞান আসলো? না, যেটা আমি বলছি সেটা তো ধরেন আপনি সূরা নাসের 159 নম্বর কোরআনের আয়াত ছাড়া একদম কথা বলবেন না। দর্শক, ইমাম মাহাদির কথিত প্রধান সেনাপতি লুৎফর রহমান ফারুকের খপ্পরে পড়ে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে।
তারা ভিটে মাটি বিক্রি করে ফারুকের হাতে তাদের সর্বস্ব তুলে দিয়েছেন। সে কাহিনী আমরা জানব, তবে তার আগে নিচ্ছে একটা বিরতির পর আবার ফিরে এলাম 21-এর চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, ফারুকের হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। কি জানি ফারুক তাদের আরো বড় কোনো ক্ষতি করেন কিনা সেই ভয়ে। তখন লুৎফর জিজ্ঞেস করে যে আপনি তুমি টাকা পাঠাইছো কিনা, মানে সেই সময় মোটা অঙ্কের একটি টাকা পাঠানোর কথা। তার বাবা ইমাম মাহাদির কথিত প্রধান সেনাপতি লুৎফর রহমান ফারুকের শিষ্য। ফারুকের প্রচারিত লিফলেট পড়ে যোগাযোগ, তারপর খপ্পরে পড়েন। বাবার ভিতরে উনি তো পুরোপুরি হজকে অস্বীকার করতেছেন এখন, বলছে হজ করা ঠিক হয়নি, ওটা নাকি একটা মেলা। আর ইসলামের অন্যান্য আমলের ব্যাপারে নামাজ বলে যে নামাজ 2 ওয়াক্ত, এটা কোরআনে আছে 2 ওয়াক্ত করতে হবে। বাবাকে পুত্র অনেক বুঝিয়েছেন, কিন্তু কাজ হয়নি, বরং উল্টো ফল হয়েছে। ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন বাবা। ওনাকে যখন ওই ঢাকায় আসার জন্য আমরা বাধা দিই, তখন উনি বলে যে আমি তাহলে আর কখনো বাড়িতে ফিরবো না, আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু আমরা তো তাকে হারাতে চাই না, এই জন্য আমরা তাকে আর জোর করতে পারিনি। তিনি তার পেনশন, জায়গা জমি বিক্রি করে ফারুকের হাতে টাকা তুলে দেন। তো ওনার পেনশনের টাকা জমানো ছিল, তারপরে প্রতি মাসেও তো টাকা পায়, সব টাকাই এখানে, মানে পরিবারের পিছনে ওনার কোনো, এমনকি আমার মার পিছনেও খরচ করে না, সব টাকাই লুৎফরকে দিয়ে দেয়। ঘরের ফার্নিচার, তারপরে ফ্রিজ, আবার আইপিএস কেনার জন্য অনেক টাকা নিয়েছে আমার বাবার কাছ থেকে, লুৎফর নিয়েছে। এই হতভাগ্য পুত্র তার বাবাকে দেখেন না অনেকদিন, কারণ সে প্রায় সারা বছরই ফারুকের কাছে গিয়ে পড়ে থাকেন। তিনি জানান তাদের পরিবারটি এখন এলাকায় একঘরে হয়ে পড়েছে। আমার পরিবার পুরো একটা সামাজিক ভাবে তো আমরা একদম লাঞ্ছিত অবস্থার মধ্যে। তিনি তার বাবাকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের সহায়তা চান। কথিত এই সেনাপতির কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার থানায় মামলাও করেছেন। মামলায় জানিয়েছেন তার প্রতারণার কাহিনী। এরকম আরো অনেক পরিবারের করুণ গল্প আছে। এই লোকগুলোকে দেখলে তা বোঝা যায় এরা যে তত সচ্ছল পরিবারের নয় তা সহজেই অনুমান করা যায়। তবুও তারা প্রত্যেক মাসে ফারুককে কয়েক হাজার করে টাকা দেন। এই রহস্যের অগ্নিপুরুষের কথা। আর সেই টাকায় ফারুক তার সেনাপতিগিরি করেন। 3 ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, এক ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন, খানাপিনার আয়োজন করেন। বড় ছেলে মাস্টার ডিগ্রি করছে, ও ম্যাথমেটিক্স অনার্স মাস্টার ডিগ্রি, মেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, ছোট ছেলে ও অনার্স ফাইনাল ইয়ার পরে। প্রচারণায় ফারুকের ব্যয় হয় প্রচুর টাকা, যা ভক্তরা দেন। 1 লাখ তো হয় মাঝে মাঝে বিভিন্ন প্রচার নিয়ে, যেমন ওই যে আপনার জানেন পত্র পত্রিকায় দিতে গেলে সাংবাদিকরা 500 টাকা 1000 টাকা করে এখন না দিলে ছাপায় না। লিফলেট ছাপান, পত্রিকায় বিজ্ঞাপন দেন, নিজেকে প্রচার করেন বিশ্ব মানবের ত্রাণকর্তা হিসেবে। সময়ের রুদ্রকণ্ঠ নামে একটি অপরিচিত সাপ্তাহিক পত্রিকায় তার মতবাদ প্রচার হয় নিয়মিত টাকার বিনিময়ে। মলাটে তার ছবি ছাপা হয়। 61/1 নয়াপল্টনের 3য় তলায় গিয়ে আমরা খুঁজে পাই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ফকির মোহাম্মদ রফিকুল ইসলামকে। তিনি জানান পত্রিকার কভারে ছবি এবং ভেতরে তার লেখা তারা ছেপেছেন বিজ্ঞাপন হিসেবে। প্রতি লেখা ছাপার জন্য তারা নেন 5000 টাকা। বিজ্ঞাপনই দেয় 5000 টাকা দিচ্ছে, তারপরে কয়েক লেখা দিয়ে দিলাম, বলছেন না আমরা ছোটখাটো পত্রিকা আমি দিছি, তখন পয়সার লোভে পরে এক সংখ্যা দিছি, তারপরে আর আমি আর দিই না। এমনি এই সংখ্যার জন্য কত ছিল? 500। তিনি জানান এ ধরনের আরো অনেক পত্রিকায় ফারুক বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন বাবদ সপ্তাহে তিনি খরচ করেন 30-40 হাজার টাকা। বোর্ড পত্রিকা দেয়, সাপ্তাহিক এমন কোন পত্রিকা নিজে দেয় না, আমি যে ছোট ছোট দৈনিকগুলো দেয়, ধরেন সপ্তাহে যদি 4টে পত্রিকা দেয় 20,000 টাকা। ইমাম মাহাদির কথিত সেনাপতি লুৎফর রহমান ফারুক এত টাকা কোথায় পান জানতে চেয়েছিলাম পত্রিকাটির সম্পাদকের কাছে। এত টাকা পায় কোথায় আপনার ধারণা? তার বক্ত আছে, বহুত তারাই দেয়, করা যায়, বক্তরা দেয়। ইমাম মাহাদির কথিত এই প্রধান সেনাপতি তার ব্যবসা সচল রাখতে বারবার আস্তানা পরিবর্তন করেন, আর পুলিশের হাতে গ্রেপ্তার হলে তার ব্যবসা নাকি আরো বেড়ে যায়। 2007 সাল পর্যন্ত গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের এই বাড়িতে আস্তানা ছিল ইমাম মাহাদির কথিত প্রধান সেনাপতি লুৎফর রহমান ফারুকের। বাড়ির নিচতলায় তিনি বেশ জাঁকিয়ে বসেছিলেন, আর বাড়িটির এই কক্ষে তার বসবাসের স্মৃতি এখনো আছে।
তার সেই সময়ের প্রতিবেশীরা জানান ফারুকের কীর্তিকলাপ সম্পর্কে। এই সন্ধ্যা হইলে আমরা পড়ি নামাজ, আর উনি সন্ধ্যা হইলে আল্লাহ বাজিকে শুরু করে দেয়। মাহদি বলে নিজেকে ইমাম মাহদি বলে আর কি করতো। তার বাসায় খাবার দাবার আর টাকা পয়সার যোগান দিত তার ভক্তরাই। ওনার যে সংগঠন আসতো, মনে করেন অনেক খাবার টাবার অনেক কিছু নিয়ে আসতো, মুরগি নিয়ে আসতো, তারপরে চাল টাল এইসব বস্তা করে নিয়ে আসতো। এসবে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা অভিযোগ করলে প্রথমে কোনো ফল পায়নি। পুলিশ এসে 2 পয়সা নিয়ে চলে যেত। বাড়িটা সবাই আলাপ আলোচনা করতাম, যেরকম পুলিশ আসে, পুলিশও কিছু বলে না, কি আশ্চর্য ব্যাপার সেপার। কিন্তু পরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ 2007 সালের 3রা আগস্ট ইমাম মাহাদির কথিত সেনাপ্রধান ফারুক সহ 5 জনকে গ্রেপ্তার করে। কয়েক হাজার, মানে 2-2,500 বইতেছে। হ্যাঁ, কম্পিউটার ছিল। ফারুককে গ্রেপ্তারে নেতৃত্ব দিয়েছিলেন সূত্রাপুর থানার সে সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। তিনি এখন পদোন্নতি পেয়ে এসি প্রসিকিউশন হিসেবে কর্মরত আছেন। নিজেকে ইমাম মেহেদির একজন সেনাপতি হিসাবে পরিচয় দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে ইমাম মেহেদি সাহেব ছেলের সাথে ওনার দেখা হয়েছে। গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ফারুকের কাছ থেকে অনেক তথ্য আদায় করেছিলেন তিনি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফারুকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নিজে বাদী হয়ে মামলাও করেন। কিন্তু ফারুককে 3 মাসের বেশি জেলে রাখা যায়নি। ওনার কিছু বই ছিল, লিফলেট ছিল, কম্পিউটারে কিছু তথ্য ছিল, এগুলো আমি জব্দ করে নিয়ে আসি। ফারুক আরো কয়েকবার গ্রেপ্তার হয়েছেন বলে জানা যায়, কিন্তু সে পুলিশকে ম্যানেজ করে বেরিয়ে আসে। আর জেলে গেলে তার ব্যবসা আরো বেড়ে যায়। টাকা আদায় করে মনির সহ তার সহযোগীরা, জানান এক ভুক্তভোগী। এর দায়িত্ব এই দল চালায় ওর বড় ছেলে মনির। ওর বড় ছেলে সবাই তার কাছে টাকা দেয়, সেও যোগাযোগ রাখে। কিন্তু এসি মোহাম্মদ আলী জানান ওই সময় তাকে গ্রেপ্তারের পর অনেক ক্ষতিগ্রস্ত পরিবার প্রতারণার অভিযোগ করলেও কেউ মামলা করতে রাজি হননি। কিছু মহিলাও ছিল, বয়স্ক মহিলা, তারাও বলতেছে যে সংসারচ্যুত হয়ে গেছে, যে স্বামী স্ত্রী ছেড়ে, যে ওনার কি কথা মন্ত্র, যাই হোক ওনার এতে চলে আসছেন। সুতরাং এইভাবে অভিযোগ ছিল, তাই আমি লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছিলাম, বাট তারা কিন্তু লিখিত কোনো অভিযোগ দেন নাই। দীননাথ সেন রোডের বাড়ির পর লুৎফর রহমান ফারুক আস্তানা গাড়েন উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় জামান সাহেবের এই বাড়ির নিচতলায়। কি দাবি করছে না দেখলাম মানুষজন না, সম্পর্ক না দেখলাম না, দেখলাম উনি অনুষ্ঠান টনুষ্ঠান করতো। সেখানকার লোকজনও জানান তার কীর্তি কাহিনীর কথা, জানান তিনি কিভাবে নিজেকে জাহির করতেন সে কথা। ওনারে ডাকতো আল্লাহ আব্বা, অনেক দূর থেকে এভাবে গিয়ে পায়ে নিচে যায় চুমা লাগাইতে। এখানকার লোকজন তার এই আপত্তিকর কাজের প্রতিবাদ করত, আর ফারুক এক প্রতিবাদী মাওলানাকে মারধরও করেছে। এরপর এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে গণধোলাই দিয়ে ফারুক ও তার পরিবারের সদস্য এবং ভক্তদের এই বাড়ি ছাড়া করেন। উনি মনে করেন অজপাড়া গায়ের লোকজন আইনা টাকা পয়সা লইয়া পীর বানাইছে, ওইটির থেকে টাকা পয়সা লইয়া মনে করেন এইভাবে ওর ব্যবসা বড় করছে। বড় করার পরে আস্তে আস্তে আমাকে এলাকার লোকজন জানলো, জানার পরে আমাকে মসজিদের ইমাম সাহেব বললো এই কথা। বলার পরে সব মুসল্লিরা নামাজের পরে আইসা ওরে সবাই মিল্লা মনে করেন ইচ্ছা মতো ওরে বাইর করতে পারে না, না আমি এই অলিয়ার মতো একটা হয়ে গেছি, এরকম কিছু। পরে হুজুরা দইরা মাইরা পরে ওরা এলাকা ছাড়া করছে। ফারুক যেখানেই থাকতো বাসা ভাড়া দিত মাসের প্রথম দিনেই, আর তাতেই বাড়িওয়ালারা তুষ্ট থাকতেন। না ভাড়ায় কোনো সমস্যা। গ্যান্ডারিয়া এলাকায় লুৎফর রহমান ফারুক গ্রেপ্তার হওয়ার পরে জামিনে ছাড়া পেয়ে যাত্রাবাড়ির এই এলাকার এই বাড়িতে আস্তানা গেড়েছিল। কিন্তু কয়েকদিন পরে স্থানীয় লোক তার কুকীর্তির কথা টের পায়, এরপর গণধোলাই দিয়ে এখান থেকে বিদায় করে। তারপরে আস্তানা গাড়ে গোপীবাগে। ওনার ভক্তরা যদি কেউ এরকম বেয়াদবি করে। যাত্রাবাড়ির গণধোলাইয়ের পর ইমাম মাহাদির কথিত প্রধান সেনাপতি লুৎফর রহমান ফারুকের সর্বশেষ আস্তানা হল গোপীবাগের এই বাড়িটি, যথারীতি নিচতলা, আর ভাড়াও দিচ্ছেন মাসের প্রথম দিন। দর্শক, ইমাম মাহাদির এই কথিত প্রধান সেনাপতিকে নিয়ে আমরা কথা বলেছি ইসলামী চিন্তাবিদদের সঙ্গে, কথা বলেছি মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেও, আর খোঁজ নিয়েছি তার গ্রামের বাড়িতে। জানা গেছে প্রায় 1 যুগ আগে গণধোলাই খেয়ে বোরখা পরে রাতের আধারে গ্রাম ছেড়েছিলেন এই কথিত সেনাপতি। লুৎফর রহমান ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের ভরুয়া গ্রামে। তার বাবা হোসেন জোয়ারদার বেঁচে নেই। তারা 3 ভাই 4 বোন। ফারুক সবার ছোট। সে এলাকায় লালচান নামে পরিচিত। তার ভাইরা থাকেন সেখানে। বহুদিন ধরে ফারুক গ্রামের বাড়ি যান না। তবে ফারুকের ভাই ও আত্মীয় স্বজন দাবি করেন সে ইমাম মাহাদির কথিত সেনাপতি। চাকরি ছেড়ে দেয়, উনি ওই ইমাম মেহেদির ধর্ম প্রচার করে আর কি। ওই এখন তো
এই ধর্ম নিয়ে করে, তার ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে। তবে গ্রামের লোকজন জানান ফারুকের আয় চলে ওই পরিবার, তাই পরিবারের সবাই প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তারা বলেন 12 বছর আগে ফারুক এই প্রতারণা শুরুর পর গ্রামের লোকজন তাকে গণধোলাই দেয়। এরপর ফারুক রাতের আধারে বোরখা পরে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তারপর আর ফারুক গ্রামমুখ হয়নি। সম্পূর্ণ ধর্মবিরোধী এবং আমরা সম্পূর্ণ এটা তার বিরুদ্ধে আচরণ করি এবং এটার এই ধরনের অপপ্রচার চলা সম্ভব না। পরে বাড়ি থেকে বয়স ধরে পলা গেছে। লালসান এটা পুরা ইসলামের বিরোধিতা করতেছে, এটা বন্ডামি। এর কোনো গ্রাম থেকে 8-10 বছর পালিয়ে গেছে। স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক জানান, গ্রাম ছাড়া হওয়ার আগে ফারুক একবার এলাকায় ধর্মসভা ডেকেছিল। সেই সভায় তাকে সবাই ভণ্ড বলে প্রতিহত করেন। ইমাম মাহাদি হয়েছেন এই সম্পর্কে তার কাছে অনেক চাওয়া হয়, সে কোনো জবাব দিতে পারে নাই। বিদায় সে রাতের আধারে এই এলাকা বোরকা পরে ওই মহিলার ধারণ করে সে এলাকা থেকে পালিয়ে যায়। তারা ফারুকের এই প্রতারণা বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু গ্রাম থেকে পালালেও ফারুক ঢাকা এসে চালাচ্ছে তার প্রতারণার ব্যবসা। দাবি করছে সে ইমাম মাহাদির প্রধান সেনাপতি। আমি এটা বললাম, আমি ইমাম মাহাদির প্রধান সেনাপতি। আর ফারুকের এই দাবিকে ভণ্ডামি বলে উল্লেখ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ইসলামী চিন্তাবিদ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। তিনি বলেন, সহিহ হাদিসে ইসলামের শেষ জামানায় ইমাম মাহাদির আবির্ভাবের কথা আছে, কিন্তু তাকে পুঁজি করে লুৎফর রহমান ফারুক যা করছেন তা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। নামাজের অর্থ পরিবর্তন, রোজার ধারণার পরিবর্তন, এমনি করে তার নিজেকে ইমাম মাহাদির সেনাপতি করা, আরো কালিমাকে চেঞ্জ করা। সে একজন প্রতারক এবং ভণ্ড এবং জালিয়াতি করে মানুষকে ধোঁকা দেয়। তিনি বলেন, এই ব্যক্তি ইসলামের শুধু অপব্যাখ্যা নয়, বিকৃত ব্যাখ্যা করছেন। তার উদ্দেশ্য নিরীহ মুসলমানদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়। তার মনের ভেতর একটা রোগ আছে, সেই রোগটা হলো অর্থের লোভ, প্রতিপত্তির লোভ। আর ফারুক সম্পর্কে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম। তিনিও বলেন, ফারুকের আসল উদ্দেশ্য প্রতারণার মাধ্যমে অর্থ আদায়। যে মানসিক রোগী হলেই কিন্তু নরমাল স্বাভাবিক যে ধর্মীয় যে বিষয়গুলি আসে সেগুলির ব্যতিক্রম কিছু করবে, অস্বাভাবিক কিছু করবে। মেলিন্ডারিং হচ্ছে একেবারে নিজেকে সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু সে বান করতেছে যে এরকম সে মানে সে ইমাম মেহেদী বা ইমাম মেহেদীর সিপাহসালার হয়ে গেছে। ইমাম মাহাদির কথিত এই প্রধান সেনাপতি থেকে দূরে থাকার আহ্বান তাদের। একটা বিশেষ ব্যক্তি যাতে সমাজে অনিষ্ট করতে না পারে এবং অন্য মানুষকে প্রতারিত করে টাকা পয়সা বলেন অন্য কোনো দিক থেকে সুবিধা নিতে না পারে, এই জন্য প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আমার মনে হয় যে এই ধরনের জিনিসের প্রতি সরকার কোনো না কোনো আইনে, এটা নিশ্চয়ই আছে, সেই আইনটাকে ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থাকে সেখানে দেবে। আর ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ। তাকে আমরা খুঁজতেছি অনেকদিন যাবতই, যদি তাকে আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করব এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এসবে ভয় পান না ইমাম মাহাদির কথিত প্রধান সেনাপতি লুৎফর রহমান ফারুক। তিনি হুমকি দেন, ছাড়েন হুঙ্কার। আপনি আমার বিরুদ্ধে আপনি সংবাদ প্রচার করেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার কথার উপরে একবারে সবসময় অবিচল। আমি এটা বললাম, আমি ইমাম মাহাদির প্রধান সেনাপতি। সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে আনে, একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করে শান্তি প্রতিষ্ঠিত করিয়া তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। দেখেন এখানে ভাঙ্গাও আছে, আজকেও একটা পিটাইছি। কেন? হ্যাঁ কেন পিটাইছি? কাজ খারাপ তাই। সম্মানজনক জীবিকা, সম্মানজনক জীবিকা, পরের ভিক্ষা দেওয়া জীবিকা। ভিক্ষা নাকি কেউ ভিক্ষা দেয় আমাকে? আমার সাথে আপনি পারবেন না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন তার চেয়েও আমি বেশি। আপনাকেও আমার ভক্ত হইতে হবে যদি বাঁচতে চান, জি, তা না হলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই প্রতারকের আসল উদ্দেশ্য ব্যবসা, তাই বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিরীহ ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সে প্রতারণা করছে। তার সঙ্গে রয়েছে অর্থলোভী একটি চক্র, যারা সব সময় তাকে আগলে রাখে, তার হয়ে চালায় প্রচার প্রচারণা। দর্শক, ইসলামিক চিন্তাবিদ আর মনোরোগ বিশেষজ্ঞদের মতে লুৎফর রহমান ফারুক সমাজে ভয়ঙ্কর বিষ ছড়াচ্ছে, তাই তার বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। প্রয়োজনে তার চিকিৎসা করাতে হবে, আর আমাদের হতে হবে সচেতন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। প্রযোজক 21 চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215।
ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় chok@21-tv.com। ফোন করতে পারেন আমাদের 0175750567 এই নম্বরে। দর্শক, আপনারাও যে কোনো ধরনের অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ, আমরা তা প্রচার করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।